দিন পরে জাহাজ যখন এলাকায় গেছে, ওই লোক পাওনাদার লোক সে আইসা যা এই ঘাটের কিনারায় অপেক্ষা করতে দেখতেছে যে আমার দোস্ত আসলো না, কি ব্যাপার, মারা টারা গেল নাকি, এই তারিখ মতো আসতে চাইছিল। দেখে যে সাগরের ভিতরে একটা জাহাজ আসতেছে। আল্লাহ আকবার, ভুল বলছি। যেদিন টাকা পাওয়ার কথা, যেদিন টাকা পাওয়ার দেওয়ার কথা, সেই দিন উনি জাহাজের অপেক্ষায় ঘাটে গেছে। সেই দিন উনি জাহাজের অপেক্ষায় যে আমার দোস্ত জাহাজ নিয়ে আসবে ঘাটে, এইতে টাকা দেবে। ঘাটে যে দেখে যে জাহাজটা আসতেছে, খুশিতে বাঘ বাঘ, তাহলে টাকা পেয়ে যাবো, টাকাও দেবে, হয়তো সাথে কিছু হাদিয়াটা দিয়ে দেবে। অপেক্ষা করতেছে, এর মধ্যে দেখে যে জাহাজ আসতেছে। তা আস্তে আস্তে জাহাজ তো সাগরের ভিতরে দূরে দেখা যায় ছোট, যত কাছে আসে তত বড় হয় না। কিন্তু এই জাহাজটারে দূরের থেকে বড় জাহাজ মনে হচ্ছে, কিন্তু যত কাছে আসে তত ছোট দেখা যায়। কি জাহাজ না জেন পরি, কোন বিপদে পড়লাম, জাহাজ দেখতেছি না, আর গিয়ে গেলাম। এই করতে 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 আসছি যখন দেখি যায় কি এরকম জাদু তো আমি কোনোদিন ফালাই পড়ি নাই, যে দূরে জাহাজ আর কাছে আসতে বড় জাহাজ ছোট হয়ে যায়। একই আস্তে আস্তে দেখা যায় এখন বাস এসে মিশছে, কাছে আইসে এখন বাস। এমন কি লজ্জায় পড়ে গেছে যে কি এখন তালা না। তো এই জাহাজ লাস্টে বাস হয়ে গেল, এ তো কোনোদিন শুনিও নাই দেখিও নাই। আচ্ছা এই বাস খান কেমন, পুরনো খান বাস। চিন্তা হতেছে নেবো কি নেবো না, পরের বাস। আবার চিন্তা হচ্ছে সাগরে বাসা, তাতে এর কোনো মালিক নাই, কেউ না কেউ নিয়ে যাবে না, বাড়ি নিয়ে যাই চলা বানাবানি ফুলাইয়ে। সেই বাস খান উঠোই নিয়ে বাড়ি নিয়ে দাউদ দিয়ে কোপ দিয়ে ফাড়ছে, ফাড়িয়ে দেখে যে ওর মধ্যে সেই 10 দিনের ভরা রয়েছে, সেই স্বর্ণের 10 টাকা ওর মধ্যে। আর সাথে একখান চিঠি লেখা, দোস্ত টাইম মতো আসতে পারি না, এই তোমার টাকা বাসের মধ্যে ছেড়ে দিলাম, তুমি যদি পাও তাহলে তুমি নিয়ে নিও। চিঠি খান রয়েছে, পাইয়ে লোকটা কাঁদতেছে, টাকা উঠে নিয়ে। এরপরে প্রত্যেক দিন সাগরের পাড়ে যাই ওই দোস্তের অপেক্ষা করে, দোস্ত আসলো না, মরে গেল। 7 দিন পরে যখন ওই লোকটা ঘাটে গেছে, ওই জাহাজের থেকে তো ওই এরে দিয়ে বয়তে কাঁপতেছে, আল্লাহ সর্বনাশ করছে, সে টাকা তো পাইনি, আর ওয়াদা খিলাফ করছে, আমার মনে মানসির মধ্যে বেইজ্জতি করবে। নিচে নামার পরে বলছে, দোস্ত তোর কাছে পাই ধরে আল্লাহর কাছে মাফ চাই, আমার মাফ করে দিস, এই কারণে আমি তোর টাকা সময় মতো দিতে পারিনি। ওকে দোস্ত, তুমি এইভাবে টাকা ছাড়ছিলে না, সেই টাকা আমি এই ঘাটে পেয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে প্রত্যেক দিন পরিবর্তন আসতেছে। তো আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করেন, যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সাথে নিয়ে অনেক দিন পর্যন্ত দিনের দাওয়াতের কাজ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আমিও দোয়া করি আজকে যেমন মহব্বতের শীতের মধ্যে বসে আছেন, যেন আল্লাহ তাআলা কিয়ামতে আমাকে আপনাকে এই মহব্বত আর ভালোবাসা নিয়ে একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলি আমিন। আমিও যেমন বয়ান করতেছি, হুজুর আলাইহিস সালামও বয়ান করতেন। হুজুরের বয়ানের শেষ বয়ান বিদায় হজ। বিদায় হজে হুজুর আলাইহিস সালামের পর একটা আয়াত নাজিল হলো, ওই হজের বয়ানের খুতবার ভিতরেই আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বললেন, আজকে এই মুহূর্তে এখন অধ্যকার দিবসে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে, তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। একটু বলেন সুবহানাল্লাহ। আয়াতটা শুনে নবী পাক টের পাইছেন আমার হায়াত শেষ। কারণ কোন জিনিস পূর্ণ হওয়ার পরে এরপর ওই জিনিস ধ্বংসের দিকে যায়। একটা ফুল যখন ফুটা শেষ হয়ে যায়, ওই ফুলটা কুড়ি বের হওয়া থেকে, মুকুল ছোট্ট মুকুল যখন মুখ বের হয়েছে গাছের ডালের মাথায়, সেই থেকে নিয়ে একটা গোলাপ ফুল ফুটে যাওয়ার আগ পর্যন্ত যে টাইমটা সে অতিবাহিত করছে, ফুটার পরে আর সেই টাইম সে পায় না। কতক্ষণ? ছোট্ট মুকুল থেকে নিয়ে ফুটা পর্যন্ত 1-1.5 মাস 2 মাসের সময় লাগে, কিন্তু একবার ফুটা কমপ্লিট হয়ে গেলে পড়তে কয়দিন লাগে? একদিন পরেই পাপড়ি ঝরা শুরু হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের বিল্ডিং তৈরি করেছেন, ইসলামের ফুল ফুটাইছেন 23 বছর যাবত। পরিপূর্ণ ফুটতে লাগছে 23 বছর। যখন 23 বছর পুরিয়ে গেছে, তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, হুজুর বুঝছেন, এখন আমার ফুল ফুটা শেষ, পাপড়ি ঝরার সময় এসে গেছে। সেই সময় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বল, আল্লাহ পাকের কাছে আগে পরামর্শ করছেন, আল্লাহ দিন দুনিয়ায় থাকার জন্য দিনের গার্জিয়ান লাগে। খেয়াল করেন, দিন দুনিয়ায় থাকার জন্য দিনের গার্জিয়ান লাগে, আর নবীরা হলেন দিনের গার্জিয়ান। তা আমি তো শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না।
নবীদের সিরিয়ালের গার্জিয়ান আমি শেষ, তাহলে আমার পরে তোমার এই দিন দুনিয়ায় ধরে রাখবে কারা? এই জিম্মাদারি কাদেরকে দিয়ে যেতে পারি? আল্লাহ পাক বললেন তুমি কোরআন শরীফ পড়ে দেখো কাদেরকে দিবা। কোরআন শরীফের মধ্যে আছে কাকে দিতে হবে। কোন আয়াত পড়বো? আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমাকে ভয় করার মতো ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। কারণ যে যাকে চেনে সে তাকে মানে। কতক্ষণ? আমরা ডাক্তার চিনি না, সবচেয়ে বড় ডাক্তার কে? আমরা তো সব ডাক্তারে ওই যে প্রেসার মাপা যন্ত্র রে কি কয়, এটা গলায় ঝুলানো থাকলে কুমোর মতো মনে হয় যে সবই ডাক্তার, এক মাপের ডাক্তার। কিন্তু এই ডাক্তারের ভিতরে ছোট বড় পার্থক্য আছে। এটা সবচেয়ে ভালো চেনে কারা? যারা ডাক্তারি পড়াশোনা করছে তারা। পুলিশের পদমর্যাদা সম্পর্কে জানে কে? কোন কোন পুলিশে স্যার করতে হবে, বড় স্যার করতে হবে, মাঝি স্যার করতে হবে, এইটা পুলিশটাই ভালো জানে, আমরা পাবলিকরা অতটা ভালো জানি না। তো উলামায়ে কেরাম আল্লাহকে ভালো করে গবেষণা করে আল্লাহকে চেনে, চেনার মতো চেনে, কেমন ভয় করা দরকার তেমন ভয় করবে। এই জন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমাকে ভয় করার মতো ভয় করা উলামায়ে কেরাম। কাজেই তোমাদের পরে, নবীদের পরে উলামায়ে কেরামরে তুমি ধর্মের দায়িত্ব দিয়ে আসতে পারো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুযোগে ডাক দিয়ে বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উলামায়ে কেরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট, উলামায়ে কেরাম ধর্মের ধারক বাহক। এরাই উম্মতের কাছে ধর্মের দাওয়াত পৌঁছাবে, এটা তাদের দায়িত্ব। আল্লাহু আকবার। তো সেই থেকে নবী আলাইহিস সালাম চলে যাওয়ার পর থেকে নিয়ে উলামায়ে কেরাম আপনাদেরকে নিয়ে নাড়াচাড়া করে। খুব খেয়াল করতে হবে, বেশিক্ষণ না। উলামায়ে কেরাম যার যেমন জ্ঞান, যার যেমন বুদ্ধি, যার যেমন এলেম আছে, সে সেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে। আমি মাদ্রাসার ক্লাসে যেভাবে পড়ি, যেভাবে ছাত্রদের বুঝাই, আপনাদেরকে সেভাবে একটা ক্লাসে নিয়ে বসতে চাই। 5টা মাসালা যদি আমি বলি, এই 5টা মাসালার পর আমল করার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? একটু ফিকির করেন, করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলেন আমি। কেউ নড়াচড়া না করি, একান্ত পেশাব আসলে উঠে যাবেন, বেশিক্ষণ সময় নষ্ট করবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে জানাই দিয়েছেন, মানুষকে আমি গজব দিয়ে ধ্বংস করার জন্য সৃষ্টি করিনি। মানুষকে বানাইতে আল্লাহ তাআলা নিজ হাত ব্যবহার করেছেন, অন্য কিছু বানাইতে আল্লাহ হাত দিয়ে বানায়নি। 5টা জিনিস বানাইছে হাত দিয়ে, আল্লাহর হাত দিয়ে। কয়টা? 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে। 1 নম্বরে আল্লাহর আরশ বানাইছে আল্লাহ হাত দিয়ে। 2 নম্বরে জান্নাতে আদন আল্লাহ। 2 নম্বরে আল্লাহর কলম, যেই কলম দিয়ে আল্লাহ তাআলা আসমানি কিতাব লেখেন এবং মানুষের তাকদীর লেখেন, এই কলমটা আল্লাহ তাআলা হাত দিয়ে তৈরি করেছেন। 3 নম্বরে 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতে আদন, এইটা আল্লাহ তাআলা হাত দিয়ে তৈরি করেছেন। ওর কারুকার্য সব আল্লাহ হাত দিয়ে বানাইছে, বাকি 7টা জান্নাত হাত দিয়ে বানায়নি। 4 নম্বরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে কিতাবটা বরাদ্দ করেছেন, নাম তার তাওরাত। জবরজাত পাথরে 12 হাত লম্বা 8 হাত চওড়া পাথরের গায়ে আল্লাহ তাআলা 1000 ভলিউমে 10 লক্ষ আয়াত নিজ হাতে কলম দিয়ে লিখেছেন। একটু বলেন আরেকবার। 5 নম্বর আদম আলাইহিস সালাম সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুসলমান, অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, ইহুদ, নাসারা, নাস্তিক যারা আছে, সমস্ত মানুষের মাথাটুক গলার উপরে টুক আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। আল্লাহ বলেন, যা আমি নিজ হাত দিয়ে বানাইছি তা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, এদেরকে আমি ধ্বংস করে দেব, বিপদে ফেলাবো, এইটা আমার কামনা না। আমি চাই তোমরা সবাই জান্নাতে যাও, বলেন আমিন। আল্লাহ চায় যে আমরা সকলে জান্নাতি হই, আমরা জাহান্নামী হব, এটা আল্লাহ চান না। আমাদেরকে দুনিয়ায় বানাইয়া পাঠাইয়া আল্লাহ তাআলা আমাদের সুখ শান্তির জন্য অসংখ্য আসবাব তৈরি করেছেন। জীবনে যা কিছু প্রয়োজন সব দৈনন্দিন তৈরি হচ্ছে, নতুন নতুন করে আবিষ্কার হচ্ছে, সামনে এসে যাচ্ছে, ঠিক কি না? কোনো তার অভাব রাখেন নাই। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ধ্বংস করার জন্য, গজব দিয়ে শেষ করার জন্য আমি সৃষ্টি করি নাই। তবে আমি যেহেতু তোমাদেরকে বানাইছি, তোমাদের কাছ থেকে আমার কিছু কামনা আছে, একটা আশা আমার আছে, সেটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য যত সৃষ্টি করেছি সব বানাইছি তোমাদের খেদমতের জন্য। সব যত সৃষ্টি বলবেন, আপনি চেনেন আর না চেনেন, সবাই আমার আপনার খেদমত করে। কতক্ষণ?
আর শুধু আমাদেরকে বানাইছে আল্লাহ কি জন্য? তার ইবাদতের জন্য। আল্লাহকে আমার ইবাদত যতদিন করবা অতদিন আমার পুরস্কার শুনে নাও। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুমি যদি ঈমানদার হয়ে যাও, তুমি যদি মুত্তাকিন পরহেজগার হয়ে যাও, হে দুনিয়ার মানুষ, তুমি যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহ আসি এই কথা তুমি স্বীকার করো, তুমি যদি এই বিশ্বাসটা অন্তরে বসায় নিতে পারো, ওয়াত্তাকাও, আর কিয়ামতে আমার সামনে দাঁড়িয়ে তোমার জীবনের 4টি মুহূর্তের ইমিগ্রেশন হবে, 4টি মুহূর্তের ইমিগ্রেশন হবে। বিমানে উঠতে চেক হয়, সেই বিমানের পরিভাষায় এই চেককে বলে ইমিগ্রেশন। 4টি ইমিগ্রেশন বিমানে হয়। 1 নম্বরে মাল ব্যাগেজের ইমিগ্রেশন হয়, 2 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন হয়, 3 নম্বরে টিকিট ইমিগ্রেশন হয়, 4 নম্বরে বডি ইমিগ্রেশন হয়। বডির ভিতরে কোনো অবৈধ কিছু আছে নাকি এটার একটা চেক হয়। এই 4টে চেকের পরে যদি পাস করতে পারেন তাহলে আপনি বিমানে উঠতে পারবেন, দেশে বিদেশে যেখানে যাইতে চান যাইতে পারবেন। সেম কোয়ালিটি জান্নাতের বিমানে উঠে আপনি জান্নাতে যাবেন। তার আগে আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় 4টি ইমিগ্রেশন হবে। আমার বুড়ো বাবারা, যুবকরা, পর্দার আলের মামুনরা কান খাড়া করে লক্ষ্য করবেন। 4টি ইমিগ্রেশনের ভিতরে 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, হিসাবটা দিতে হবে কিন্তু আল্লাহর সামনে, অন্য কোন ফেরেশতার সামনে না। এই ইমিগ্রেশন ফেরেশতারা নেবে না, ইমিগ্রেশন নেবেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। কোত্থেকে কিভাবে তুমি সময়টা অতিবাহিত করেছো। 15 বছর বয়সে সাবালেগ হইয়া 70-80 বছর পর্যন্ত আমার 1000 মণ চাউল খেয়েছো, কত মণ ডাউল খেয়েছো, কত গ্যালন পানি খেয়েছো, কত টপ তেল পান করেছো, কত কিছু ব্যবহার করেছো বান্দা, কত কাপড় চোপড় ব্যবহার করেছো, সবই আমার দেয়া নিয়ামত। আমার নিয়ামত উপভোগ করে তুমি কার ইবাদত করেছো, কি করেছো, আমারে গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। দুনিয়ার মানুষের সামনে হিসাব দিতে গিয়ে এই বাংলার জমিনে সচক্ষে দেখেছি, চোখের সামনে দেখেছি। যারা মনে আছে একটু বলবেন। বর্তমান সরকার তো মোটামুটি শিথিল ভাবে তার এই তত্ত্ব অন্তর্বর্তীকালটা কাটায় যাচ্ছে, তার দায়িত্ব সে পালন করতেছে। ফাঁকে সামনে নির্বাচন দিয়ে সরে যেতে পারলে বাসে, কিন্তু এই আওয়ামী লীগের 15-16 বছরের আগে পরপর 3টে বছর চালাইছে 3 জন মানুষে, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন। মনে আছে নাকি তত্ত্বাবধায়ক সরকারের আমল? সেই সময় আওয়ামী লীগ বিএনপি উভয় দলের নেতারা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে হিসাব দিতে যে ধরা খাইছে। তার আগের সরকার ছিল বিএনপি, খালেদা জিয়া ছিল সরকার। সেই খালেদা জিয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের সামনে দাঁড়াইয়া হিসাব দিতে পারে নাই, তার জেল খাটা লাগছে। আওয়ামী লীগের নেত্রীরা জেল খাটা লাগছে, উভয় দলের কত নেতাদের জেল খাটা লাগছে। মানুষের সামনে মানুষে দাঁড়াইয়া জবাব দিতে পারো নাই। এই তত্ত্বাবধায়ক ফখরুদ্দিন সরকারের কাছে নামাজের হিসাব দেওয়া লাগে নাই, রোজার হিসাব দেওয়া লাগে নাই, হজের হিসাব দেওয়া লাগে নাই, জাকাতের হিসাব দেওয়া লাগে নাই, তেলাওয়াতের হিসাব দেওয়া লাগে নাই, ফরজ ওয়াজিবের হিসাব দেওয়া লাগে নাই, জিনা ব্যভিচারী হিসাব দেওয়া লাগে নাই, মদ গাঁজা আবার হিসাব দেওয়া লাগে নাই। মাত্র একটা হিসাবে ধরা খেয়ে গেছে, হাজার হাজার মানুষ ধরা খেয়ে গেছে। হিসাবটা হলো আনমালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। তুমি ঢাকায় আসলে গার্মেন্টসের চাকরি করতে, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, এই জায়গা 20 তলা দালান দিলে কি দিয়া? কতক্ষণ? এই একটা প্রশ্ন না? তুমি আসলে বিলাড়াড়ি পায়ে হেঁটে আসলে বাড়ি, বাড়ি থেকে ঢাকা আসার জন্য তোমার ভাড়ার টাকা ছিল না। পদ্মা নদী তুমি কোনো মতে ফেরিতে ফাঁকি ফুকি দিয়ে পার হইয়ে এরপরে মানিকগঞ্জের মধ্যে দিয়ে বিলাড়াড়ি ঢাকায় আসলা। এখন তুমি হেলিকপ্টারে বাড়ি যাও, এই টাকা তোমারে কে দিল? তোমার নামে কোন অ্যাকাউন্টের মাধ্যমে কি আসমান থেকে টাকা ঢুকছে? একটা হিসাব আমারে দিয়ে যাও। ফখরুদ্দিনের কাছে একটা হিসাব দিতে যে নেতারা সব রমজানের আগে এতে কাফে বসে গেছিল জেলখানা। ঠিক না? মানুষই মানুষে তো পীড়িত আছে, একই জাতের মানুষ। তাই সে জায়গা যদি এত ভয়ের ব্যাপার থাকে, আর কত নেতা যে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে আর লন্ডন গেছে, তা তো আর কোয়ার কায়দা নেই। মুহাজিরে ইন্ডিয়া, ঠিক না? এখনো বহু নেতা পলাইছে কি পলাই নাই? মাত্র 4 মাস আগে যারা দেশ শাসন করছে, এখন তারা কোথায়? ফাইনাল মাপা। আরে দুনিয়ায় নাই লন্ডন আর আমেরিকা, পাকিস্তান, দুবাই যে পালাইলা,
কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফাইনাল মাফার, কোথায় যাবি? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, এই দুনিয়ার কোন জায়গা যাবি? সব জায়গা আমার রাজত্ব। হাসরের মাঠে কোন জায়গা পালাবি? সব জায়গা আমার রাজত্ব। পালায় সাইরে যেতে পারবি না। আয় বুড়ো আমার কাছে হিসাব দিয়ে যা। চার দোকানে বসে কতক্ষণ গল্প করছিস, আর মসজিদে কতটুকু সময় লাগাইছিস, মসজিদ মাদ্রাসায় কতটুকু সময় দিয়েছো, স্কুলে কতটুকু সময় দিয়েছো, কোরআন পড়তে কতটুকু সময় দিয়েছো, নভেল নাটক পড়তে কতটুকু সময় দিয়েছো, আরে জিকির ফিকিরে কতটুকু সময় দিয়েছো, মোবাইল আর ফেসবুকের ভিতরে গেম খেলছো, আর তুমি কত কিছু করছো, এর জন্য কতটুকু সময় দিয়েছো, আমার হিসাব দিয়ে যা। হাসি উড়াই দিস না রে দাদা, তামাশা মনে করিস না। আল্লাহর কসম ফাসাও বাতারা ইদান কাশাফাল গুবারো আবার আসুন তাহতারি লিখা আমে হামারো, অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। অন্ধকারে ঝগড়া করতেছো, তুমি গল্প করতেছো আমি ঘোড়ার পিঠে তুই গাধার পিঠে। কয় আর মাত্র 1 ঘন্টা পরে অন্ধকার কেটে যাবে, বেলা উঠবে, আলো হইলে দেখবি কে ঘোড়ার পিঠে আর কে গাধার পিঠে। মর্দমারা সর্বসরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজদাহা। দুনিয়ায় যতদিন আছে ঘুমাই আছো, চক্ষু বন্ধ করে কবরে গেলে ঘুম ভাঙবে, ফেরেশতার সাথে দেখা হবে, জান্নাত দেখতে পারবা, জাহান্নাম দেখতে পারবা, সেই সময় বুঝবা এই কথাগুলো কি সত্য কি মিথ্যা। 2 নম্বরে ইমিগ্রেশন। যুবক, আন শাবাবিহি ফিমা আমলাহ, মূল্যবান একটা সময় তোরে দিয়েছিলাম, তোর যৌবন কালের হিসাব দে। যতই শীত হোক আর গরম হোক, যত বড় কঠিন শীত হোক, যৌবনে রক্তের গরম থাকে, গায়ের ভিতরে দাহ থাকে, শেষ রাত্রে উঠা তুমি ঠান্ডা পানিতে গোসল করে দাঁড়িয়ে খাড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। মাঝখানে আপনাদের 3-4 জন যে বাদাম খাচ্ছেন, যে কয়জন আপনাকে কারণে ওয়াজে ডিস্টার্ব হচ্ছে আমার। অবশ্যই আপনার শিক্ষিত বুদ্ধিমান চেহারাই কয়, কিন্তু এত বড় বোকা কাজ করবেন এত আমি ভাবতে পারিনি। আমি মেহমান, আমারে বক বক করতে লাগাই দিয়ে আপনারা বাড়ি এলা খাচ্ছেন, আমারে কটা দেন, আমিও খাই, পরে হজ হবে, নাহলে হবে না। 1 লক্ষ মানুষ নীরবে বয়ান শুনবে, একজন মানুষ উল্টো পাল্টা করলে কথা আসে না। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ানে আটকে গেছে। জিবরাইলকে হুজুর হজ করেন, পারতেছিল ওই 1 লোকের কারণে। লোক কি হচ্ছে? কয় যে ওই লোক বসে খালি যে ফুটফুট করে বাদাম খায়, খেজুর খায়, আর এই কদুর বিচি, সৌদি আরবে কুমড়োর বিচি, কদুর বিচি, সিমির বিচি, এগুলো খায় অনেক আগে। ও বসে বসে এই আকাম করতেছে আর মুহি তর্ক করে, এই জন্য পারতেছি না। তারপরে যা কইল সেটুকু আর এখন কব না। আল্লাহ, তাহলে যৌবনের হিসাব। এখন যুবকরা ইচ্ছা করলে শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাহাজ্জুদ পড়া যায়, যায় কি যায় না? বুড়ো হয়ে গেলে গরম পানি দিয়ে ওযু বানাই দিলিও একবারে রোজু দিয়ে 1 ওয়াক্তে 3 পদের নামাজ পড়িয়ে সারিয়ে সাজায় না। ওযু বানায় মসজিদে যে কোনো মতে সুন্নত 4 রাকাত পড়িয়ে তলপাট সিবে ধরে বাড়া চলেছে। কাকা কোন জায়গা যান? কথা কইলে ভাই ছুটি গেছে। ফিরে বাইরে যে ওযু বানাইছে কোনো মতে ফরজ পড়ছে, আবার তলপাট সিবে ধরে চলে গেছে। কোথায় যান? সুন্নত পড়বেন না, কয় না মনে পেশাব আইছে, আবার পেশাব করে ওযু বানাই শেষের 2 রাকাত পড়া লাগে। 1 ওয়াক্তের নামাজ পড়তে বুড়ো কালে 3 বার ওযু বানানো লাগে, কথা কর না, ঠিক না? আর যৌবন কালে সকালে ওযু দিয়ে ঈশার নামাজ পড়তে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম, সেই টাইমের হিসাব দিয়ে যা। কি করছিস বল? বাইসাইকেল চালায় সরমুনায় জাতি পারতে গেছিলি? বাইসাইকেল চালায় ইস্তেমায় যাইতে পারতে গেছিলি? বাইসাইকেল চালাই দিয়ে উড়াকান্দি গেলি, তো ও জায়গা গেলি, এ জায়গা গেলি দেখে। পায়ে হেঁটে 10 কিলোমিটার যে দুর্গা পূজায় শরীক হলি, তা 5 কিলোমিটার হাইটে যে কেন মাহফিলি গেলি না? 4 দিন 5 দিন পর্যন্ত শিক্ষা সফর কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবনে যাই আকাম কুকাম করে আসলি, 3টে দিনের জন্য তবলিগি গেলি না কেন? কথা বল, হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। আনসাবাবিগি ফিমা আমলা, ভয় পাও আল্লাহকে। কি ভয় পাইবো আল্লাহকে? আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে গেলে কেউ পারবো না। কথা বলেন। সিদ্দিকা আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আমরা কি আল্লাহর সামনে জবাব দিতে গিয়ে হিসাবে আটকে যাব? নবী পাক বলেন, আয়েশা রে, জবাবের চিন্তা করো না। মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই ধরা পড়ে যাবে। আমি নিজেও সন্দিহান, আমিও কি হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো হই? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দাঁড়াই, তবু আমার ভয় হয় যে আমি ধরা পড়ে যাব। বিনা হিসাবে পার হইতে পারো নাকি সেই ব্যবস্থা করো। হিসাবের কাঠগড়ায় মোটে দাঁড়াতে চেষ্টা করবা না। আনসাবাবি ফিমা আমলা,
কাজেই যৌবন কালটারে পরিচ্ছন্ন রাখো যুবক, সাবধান হয়ে যাও। আল্লাহ নবী বলেন 2 নম্বর 3 নম্বর ইমিগ্রেশন হলো আন মালিহি মিন আইন আক্তাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসিত হবা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, বলে যাও। হালাল ভাবে কামাই করছো, আবার ঠিক হালাল ভাবে কামাই করছো, সারা দিন ভ্যান চালাইয়া রিকশা চালাইয়া একেবারে ন্যায্য টাকা কেউরে ফাঁকি দিয়ে টাকা নেও নাই, মাথার ঘাম পায়ে চলে গেছে, রক্ত পানি হয়ে বেরিয়ে গেছে, সন্ধ্যাকালে 500 টাকা পাইছো, সপ্তাহে 3500 টাকা কামাই করেছো, শনিবার আসলে ব্যারাকের অফিসারে তার থেকে 3000 দিয়ে দিছো। সুবহানাল্লাহ। কামাই করছো হালাল ভাবে, খরচ করছো ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশন, নির্বাণ, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের অফিসারকে কিস্তি শোধ দিছো, এইটা অবৈধ ভাবে খরচ করছো। কয়েছে তাদের কাছ থেকে টাকা আইনা তুমি ঘর বাড়ি দালান কোঠা বানাইছো, জমি কিনছো, পরে নিজে হালাল ভাবে পরিশ্রম করে টাকা কামাই করে সেই সুদে দিনা শোধ দিছো, এইটা তুমি অন্যায় করেছো। চুরি করে ডাকাতি করে কামাই করেছো, আরে ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে কাবা ঘরের গিলাপ বানাই দিছো। আল্লাহ আমি কাবা ঘরে গেলাম, দেবো, তুই কিসের চাকরি, পুলিশের চাকরি, তোর বেতন কত, 25,000 টাকা, তো কাবা ঘরে গেলাম বানাবি, এতটা পাবি কোন জায়গা? আসে আল্লাহ দেয়, রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করি, এভাবে চলে আসে, রাস্তায় ট্রাকের সাথে মুসাফা হয়। আস্তাগফিরুল্লাহ। তুমি কি পীর হইছো যে ট্রাকের সাথে মুসাফা হনো? পীর সাহেবরা মুসাফা হলে টাকা পায়। কোত্থেকে কামাই করেছে জবাব দিয়ে যাও। হারাম ভাবে টাকা কামাই করে তাই যে মসজিদ মাদ্রাসা করলে নেকি তো হয় না, বরং নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই ইমিগ্রেশনে ধরা খাইবা। 3 নম্বর, ওই 2 নম্বরে 3 নম্বরের ভিতরে আরেকটা শাখা হলো কামাই করছো হারাম ভাবে, কামাই করছো হালাল ভাবে, খরচ করছো হারাম ভাবে, এটাও অন্যায়। আবার হালাল ভাবে কামাই করে হারামে খরচ করছো, হারামে কামাই করে হালালে খরচ করছো, উভয়টাও অন্যায়। হালাল করবা হালাল ভাবে, কামাই করবা হালাল ভাবে, খরচ করবা। এইটা তুমি তোমার স্ত্রীকে একটা কাপড় কিনে দিবা, তাও সদকার নেকি। তোমার মারে একখান শাড়ি কিনে দিবা, তাও টাকাটা দান করার সওয়াব। তোমার স্ত্রীকে তুমি একখান নাকের দুল কিনে, নাকের ফুল কিনে দিবা, কানের দুল কিনে দিবা, তাতে তোমার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার নেকি হইয়া যায়। হাত্তাল লুকমাতে ফিফি হে, এমন কি কোন মহিলা যদি তার স্বামীর মুখে 1 লুকমা খানা তুলে দেয়, 1 লুকমা খানা তুলে দেয়, একটা ডালিমের দানা স্বামীর মুখে তুলে দেয়, একটা কুল বরই স্বামীর মুখের মধ্যে দিয়ে দেয়, একটা কমলা লেবুর দানা স্বামীর মুখে মোহাম্মদের সাথে তুইলা দেয়, আল্লাহর নবী বলেন ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার নেকি লেখা হইয়া যায়। হালাল পন্থায় উপার্জন করলে এই নাকি। 4 নম্বর ইমিগ্রেশন হবে, 4 নম্বর ইমিগ্রেশন হবে। বন্ধু ভালো করে মনে রাখো, মাদা আমিলা বিমা আলিমা, সন্ধ্যা থেকে পর্যন্ত বছরে 8টা 10টা মাহফিল শোনেন, বক্তারা যার যার কায়দায় তার ইলম উন্মুক্ত করে দিয়ে আপনাদের সামনে বয়ান করে। শুনতে শুনতে 10 জন বক্তার বয়ান শুনলে আপনার ব্যক্তি জীবনে যত ইলমের দরকার সবই আপনার জানা হয়ে গেছে, কিছু বাকি নেই। এই কথাগুলো বহুবার শুনেছেন আমাদের কাছ থেকে। যে কথাগুলো শুনেছো তারপর আমল করছো কতটুকু কইয়া যাও। জানছো যে আমল করছো কতটুকু? হে যুবক আমার দিক তাকাও। আল্লাহ পাক বলে বলো আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাও, যদি আমারে বিশ্বাস করো আর আমাকে এই ব্যাপারে ভয় পাও, তাহলে তুমি কখনো কোনো ফরজ ছাড়তে পারবে না। আল্লাহকে যে বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে, এই ব্যাপারে যার অন্তরে ভয় আছে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। কথা বলেন পারে? ওই লোকটা ফজরে ঘুমায় থাকতে পারে না, কোন ওয়াক্তের নামাজ ছাড়তে পারে না, ফরজ রোজা ছাড়তে পারে না, হজ ফরজ হইলে ছাড়তে পারে না, যাকাত ফরজ হইলে না দিয়ে পারবে না, কখনো ফরজ তরক করতে পারে না, ওই লোকটা জেনা ব্যভিচার করতে পারে না, ওই লোকটা পরের জমি জাল দলিল করতে পারে না, ওই লোকটা আইল ঠেলে ফসল কাটিয়ে আনতে পারে না, ওই লোকটা মিথ্যে কথা বলতে পারে না। যার ভয়ে আল্লাহর প্রতি বিশ্বাসের ভয় আছে ওই লোকটা মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল বিড়ি সিগারেট হুক্কা এগুলো মুখে দিতে পারে না। ওই লোকটা সুদের টাকা ঘুষের টাকা হাতে নিতে পারে না। যার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাসের আল্লাহর ভয় আছে। কথা বলেন? আল্লাহ কয় যখন তোমার ভিতরে আমার বিশ্বাস আর আমার ভয় হবে,
অন্যায়গুলো করবা না, ন্যায়গুলো ছাড়বা না, তখন আমি আল্লাহর উপরে ওয়াজিব দায়িত্ব হয়ে যায়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। যত ফসল যেখানে যা করবি, পানি দেওয়া লাগবে না, সার ওষুধ কীটনাশক দেওয়া লাগবে না, হাজার মন বরাদ্দে ফলে থাকবে। যার বাস্তব চাক্ষুষ প্রমাণ মাঝে মাঝে বলি, আফগানিস্তানের খবর নিয়ে দেখেন, আফগানিস্তানের খবর নিয়ে দেখেন, শতভাগ কোরআনী আইন বাস্তবায়ন হচ্ছে। চোর ধরা পড়লে হাত কাটা, জেনা ধরা পড়লে পাথর মারা, চাবুক মারা জারি হয়ে গেছে। মহিলারা বেপর্দা করতে পারবে না, পুরুষরা দাড়ি কাটতে পারবে না, এতাতি তাবলীগ চলবে না, আহলে হাদিসের কার্যক্রম চলবে না। সম্পূর্ণ কোরআন সুন্নাহ। তারা চেয়ারে বসে সংসদ অধিবেশন করে না, মন্ত্রীরা এভাবে পাটি বিছাইয়া, মাদুর বিছাইয়া, কার্পেট বিছাইয়া তারপর বসে বসে সংসদ অধিবেশন করে। নামাজের রক্ত হইলে একজন বেনামাজি থাকতে পারবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নারীদের ব্যবস্থা আলাদা, পুরুষের ব্যবস্থা আলাদা, যার যার কায়দায় নামাজের সুন্দর ব্যবস্থা। সরকার সুন্দর করে শরীয়তের বিধান বাস্তব আদায় করে নিচ্ছে। আল্লাহ পাক কি দিচ্ছে শুনলে আশ্চর্য হবেন। আজ থেকে 3 বছর আগে যেই ডালিম গাছের ডালিম, 1 কেজি ডালিম হইতে 4-5টা ডালিম লাগতো, এখন সেই গাছ সেই জায়গায় আছে, এখন একটা ডালিমে 1 কেজি হইয়া গেছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। এই যুদ্ধের কারণে আফগানিস্তানে আর একটা চাষ আছে, সেটা হলো জাফরানের চাষ। জাফরান শোনেন না? জাফরানের চাষ। এই জাফরানের চাষ ওই দেশে বিশাল চাষ, বহুত কোটি কোটি টাকা তার থেকে আসে। বোমা মারতে মারতে, গোলা বারুদের কারণে জাফরানের গাছগুলো আপনাদের পাছার নিচে খেয়ার যেমন এইরকম হয়ে গেছিল। মোল্লাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসার পরে মাত্র 2 বছরের ভিতরে সেই জায়গার সেই গাছগুলো এত সুন্দরভাবে হয়ে গেছে, এখন কোটি কোটি টাকা আসতেছে জাফরান থেকে। 3 নম্বরে মোল্লাদের টাকার মান এমন হয়েছে, পৃথিবীতে যাদের টাকার দাম সবচেয়ে বেশি তার ভিতরে রোল নাম্বার 3 হয়েছে মোল্লাদের টাকা, আফগানের টাকা। এই মোল্লারা এমন সুন্দর আবিষ্কার শুরু করে দিয়েছে, জাপান পর্যন্ত তাদের কাছে হেরে যাচ্ছে। এত দামি গাড়ি মোল্লারা বানাইছে, সায়েন্স বিজ্ঞান কিছু তারা স্কুল কলেজে পড়ে নাই, এই মোল্লারা নিজেদের যোগ্যতায় গাড়ি তৈরি করতেছে। 20 বছর রাশিয়া, এরপরে 20 বছর আমেরিকা, এই সারা পৃথিবীর 2টা পরাশক্তি 40 বছর শাসন করেছে, মাতুব্বারি করেছে। পাহাড় খনন করে তারা টানেল বানাইতে পারে নাই। মোল্লারা মাত্র 2 বছরের ভিতরে কয়েক মাইল টানেল খুঁজে টানেল বানাই ফেলাইছে। এত সুন্দর সুড়ঙ্গ রাস্তা, উড়াই দেখে চোখ ছানা বড়া হয়ে গেছে। মরুভূমির ভিতরে দিয়ে সাগরের থেকে ও সাগর একটা খাল বানাইতে হবে, আজ 100 বছর ধরে সেই খালটা কেউ বানাইতে পারে নাই। আল্লাহর রহমতে মোল্লাদের মাধ্যমে আল্লাহ সেই খালটা মাত্র 1 বছরের ভিতরে কমপ্লিট হয়ে গেছে। বড় বড় জাহাজ যাতায়াত করতেছে। সদ্য একটা খনিজ সম্পদ পাইছে, একটা খনিজ। যত মোবাইল আর কম্পিউটার ক্যামেরার ভিতরে যে পাওয়ারটা আছে, এই পাওয়ার কি যেন নাম কয় ভুলে গেছি, এই পাওয়ারের যে খনি, এই খনিটা পাইছে মোল্লারা। তার দাম 1000 বিলিয়ন মার্কিন ডলার। দেয় কে? একটু জোরে কান্না কে দেয়? আরে আমার বাংলার জমিনের চাইতে দামি জমি পৃথিবীতে নাই। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ। এদেশের মাটি সোনার চাইতে খাঁটি, হ্যাঁ সোনার চাইতে খাঁটি। সোনা সোনা বলো, সোনা নয় তত খাঁটি। আমার সোনার বাংলার মাটি যত খাঁটি, তা সোনার চাইতেও খাঁটি। কি যেন গান একটা গায় সুন্দর করে, আমার বাংলাদেশের মাটি সত্যি সোনার চেয়ে খাঁটি। এর দেশে যে কত খনিজ সম্পদ আছে, কিন্তু চোর চোরটা, ডাকাত, গুন্ড, বদমাশ, নুসদের কারণে আল্লাহ ওই ডেরের নিচে রাখছে, মা ভাসতে দিচ্ছে না। একটা বার মাত্র উলামায়ে কেরামের জিম্মায় রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেখেন, একটা বার উলামায়ে কেরামের জিম্মায় দিয়ে দেখেন। উলামায়ে কেরাম যদি সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালায়, তাহলে আফগানের মতো এদেশের খনিজ সম্পদ আল্লাহ উগরাই দেবে। এবার যদি উলামায়ে কিরাম ঐক্য হয়ে আইসা প্রার্থী দেয়, যদি নির্বাচন সামনে আসে, আপনারা কি আলেমদের পক্ষে থাকবেন? কারা কারা থাকবেন? সত্যি থাকবেন? মুনাফিকি করবেন না তো? মুনাফিকি করবেন না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। নবী পাক এমন করে বয়ান করতেছিলেন, নবী আলাইহিস সালাম এমন করে বয়ান করতেছিলেন। এই বয়ানের মাঝে আসরের পরে পাহাড়ের পাদদেশে ছায়া জায়গায় বসা নবী বয়ান করতেছেন। ইতিমধ্যে একটা শব্দ আসলো কানে, আচানক একটা শব্দ মাটির নিচে আসছে। সাহাবায়ে কেরাম আতঙ্কিত, চমকে গেছে। চতুর্দিক থেকে মদিনার ঘর ঘর থেকে লোক দৌড়ে রাসূলের কাছে আসতেছে। সবার চেহারার ভিতরে কেমন বিষণ্ণতা ভাব। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুসাদিন, এই খুব খেয়াল,
ইয়া রাসূলুল্লাহ ইউসুফিন হাযিহি মিন তাহতাল আরদ, হুজুর এই মাটির নিচ থেকে এই যে শব্দটা আসলো, শব্দটা কিসের শব্দ বুঝতে পারলাম না। ইসরাফিল আলাইহিস সালাম কি সিংহায় ফু দিছে নাকি, জমিন কি উড়ে যাবে নাকি, কিয়ামত শুরু হলো নাকি? হুজুর বললেন আমার জীবদ্দশায় কিয়ামত হবে না, সেই ব্যাপারে নিশ্চিত থাকো। তবে শব্দটা তো আমিও পাইলাম, দেখি কি শব্দ, খুঁজে দেখি। হুজুর জিম ধরে চুপ করে বসছেন। ইতিমধ্যে জিবরাইল এসে কয় মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করতেছেন? হুজুর কয় এই শব্দটা কিসের শব্দ বুঝলাম না। জিবরাইল কয় হুজুর এই শব্দটা হলো আল্লাহ পাক জাহান্নাম কমপ্লিট কইরা জাহান্নামের উপরের থেকে নিচের দিকে একটা পাথর ছাড়ছিলেন, সেই পাথরটা আজকে নিচে যাইয়ে পড়লো, সেখান থেকে শব্দ উঠে আসছে, সেই শব্দ। হুজুর বললেন জিবরাইল এই পাথরটা কত বড় ছিল, কতটুক পাথর, কয়শো গ্রাম ওজন? জিবরাইল কয় হুজুর ওই পাথরটা যদি জমিনের উপরে রাখা হইতো আর সারা পৃথিবীর সমস্ত মানব এবং দানব সকলে মিলে যদি পাহাড়টারে পাথরটারে জাগানোর ইচ্ছা করে, তাহলে মাটি থেকে মাত্র এক আঙ্গুল উঁচু করতে পারবে। এত ভারী পাথর। আল্লাহ পাক কয়েক লক্ষ বছর আগে জাহান্নাম কমপ্লিট করে ওই পাথরটা জাহান্নামের মধ্যে ছাইড়া দিয়েছে, আজকে সেই পাথরটা নিচে গিয়ে পড়লো। তাহলে বুঝে দেখেন জাহান্নাম কত গভীর। জাহান্নামের গভীরতা বোঝানোর জন্য বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের ভিতরে, বুখারীর মধ্যে আছে, এই পাথরটা যাই একেবারে জাহান্নামের তলদেশে পড়তে। আরে এই চশমাটা প্লাস্টিকের চশমা, সামান্য একটু লোহা আছে এর সাথে, এখান থেকে ছেড়ে দিলে 1 সেকেন্ডও লাগে না 10 হাত নিচে যাইতে, কতক্ষণ ঠিক ঠিক না? এত ওজনওয়ালা পাথরটা লক্ষ লক্ষ বছর পর্যন্ত নিচে যায়, আজকে জাহান্নামের তলে যে তলদেশে গিয়ে পড়লো আর শব্দটা আসলো। এবার জাহান্নাম কত গভীর হবে? সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ও আল্লাহর নবী জাহান্নাম এত গভীর, উপরে যারা ভাসমান থাকবে উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম আপনাদের নজরে পড়বে, সেই মানুষগুলোরে তারা দেখে দেখে সুপারিশ করে নিয়ে যাবে। আর এই জাহান্নামের গভীরেও তো কেউ মানুষ থাকবে, ওই জায়গা কারা থাকবে? নবী পাক কোরআন শরীফের আয়াত পড়ে বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একটা কথা বলবো বলেই আসছি, মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারক, আমার ভাই কান খাড়া করো, লক্ষ্য করো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই পাথরটা কত নিচে গেছে, কত হাজার কোটি মাইল নিচে, জাহান্নামের গভীর তলদেশ। ওই জায়গা থাকবে কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী পাক বললেন আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক তারা থাকবে ওই জায়গা, মুনাফিক যারা তারা থাকবে ওই জায়গা। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ওগো আল্লাহর নবী উপরে উপরে যারা ভাসবে তারা কোনো না কোনো ভালো মানুষের চোখের সামনে পড়লে সুপারিশ করে বের করে নেবে, ওই তলদেশে যারা পড়ে থাকবে তারা তো কোনো ভালো মানুষের চোখে পড়বে না, তারা তো অনাদি অনন্তকাল ওর নিচে পড়েই থাকবে। ওগো আল্লাহর নবী তাড়াতাড়ি বলেন ওই জায়গা মুনাফিক যে থাকবে, মুনাফিক কারে কয়, কাকে মুনাফিক বলে একটু বলেন, যদি আমরা মুনাফিক হয়ে থাকি তাড়াতাড়ি তওবা করব, একটু তাড়াতাড়ি বলেন মুনাফিক কাকে বলে? নবী পাক জবাব দিলেন আয়াতুল মুনাফিকে সালাসা, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটেই হাদিসের মধ্যে আছে। কয়টা একটু বলেন, কয়টা? কয়টা? এক নম্বরে যে মুনাফিক, আয়াতুল মুনাফিকে সালাসা, এক নম্বরে ইজা হাদাসা কাযাবা, যে মিথ্যে কথা বলে সে মুনাফিক। মিথ্যাবাদী বলেন, মিথ্যাবাদী। মুনাফিক তো আপনি করছেন, কি রে মুনাফিক করতে তা আমি করছি, দুইয়ে টুক করতে হবে। বলেন মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী কি সবাই কইছে? এই পেশালারা কইনে চালাকি হচ্ছে, সবাই কইতে হবে। বলেন মিথ্যাবাদী, মুনাফিক, ওয়াদা খিলাফকারী মুনাফিক, আর আমানতের খেয়ানতকারী মুনাফিক। বলেন বলেন। আমার বলানোর একটা উদ্দেশ্য আছে, কিয়ামতে যে বলবেন কি, নাসির হুজুরি রস শুনতি শীতের মধ্যে বসেছিলাম, উনি যদি বলে দিত যে মুনাফিকের আলামত 3টে, তাহলে আল্লাহ আমরা কি কোনোদিন মুনাফিকি করতাম? কও, আমরা কত ভালো মানুষ ছিল না? এই উনি এটা ওটা কয়ে সারি চলে গেছে, আমাকে এই কথাগুলো শিখিয়ে দিয়েছেন, যার কারণে আজকে মুনাফিক হয়ে ধরা পড়ে গেছে। সেদিন যাতে আমার নামে মামলা দিয়ে আমারই অ্যারেস্ট করতে না পারেন, সেই জন্য আমি মুখ দিয়ে বলালাম, যার মুখ দিয়ে বেরোইছে তার আমল নামায় লেখা হয়ে গেছে।
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে, লেখে কোন জিনিসটা লেখে, যে কথাটা মুখ দিয়ে বের হয় ওইটা লেখে, মনের মধ্যে যেটা কল্পনা করেন ওইটা কিন্তু লেখে না, ওইটা লিখতে নিষেধ। তো ফেরেশতারা মনেরটা জানে না, মুখ দিয়ে বেরোনোর পরে জানে। আমি সবাইকে ওয়াদা করাইছি, স্বীকার করাইছি, মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে মিথ্যা কথা বলা। এর মধ্যে তো কেউ জীবনেও মিথ্যা কথা বলেন না। অনেকের আছে জীবন বলে কোনোদিন সত্যি কথাই বলে না। এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? মিথ্যে কথা তো সত্যি কথা, সে সত্যি কথা কইলেও তাকেও বিশ্বাস করে না। এত পরিমাণ পাইকারি মিথ্যে কথা কইতে কইতে সমাজে দাগি হয়ে গেছে করে পচা কাঁঠালের মতো। পরে ভালো কাঁঠাল দিলেও খেতে চায় না, আছে না এরকম? সে পরে সত্যি না কইলেও বিশ্বাস করে না। এমন মিথ্যেবাদী আছে। সাবধান, মিথ্যে কথা বলবো না। খাড়া ভাবে মাটির নিচে চলে যাব, না খাইয়া মরে যাব, তবুও মিথ্যে কথা বলবো না। শুধুমাত্র মিথ্যে কথা বলা যায় আছে দুই তিনটে জায়গা। একটা তার ভিতরে, একটা হলো দুইজনের ভিতরে গ্যাঞ্জাম বাঁধছে, এই গ্যাঞ্জাম মীমাংসা করতে ছোট্ট একটা মিথ্যা কথা কইলে মীমাংসা হয়। যদি মিথ্যাটা না কই কোনোভাবে মীমাংসা করা যাচ্ছে না, দুইজন কুপাকুপি করে জেলাজত ফাঁসি টাসি হয়ে যেতে পারে। তাহলে এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য যদি ছোট্ট একটা মিথ্যে কথা কলি হয়, তাহলে যেমন দুইজনে কেউ কেউ বিশ্বাস করতে না, লেগেই যায়, তুমুল লাগা লেগে যায়। আপনি মাঝে যখন তুই যে ওর নামে ওর বাপ এমন খেপা খেপছিস, ও দিয়ে এই সন্ধ্যের আগে তোর নামে আমার কাছে যে কি প্রশংসা করলো, এর খালি খালি কয় কি ও আমার প্রশংসা করছে, আস্তে একটু দুর্বল হয়ে যাবে কথা কন। আবার ওর কাছে যে কয় যে ওরে মারবি, ওই একটু আগে আমার কাছে আমারে দেখালো যে তোর জন্য একটা লুঙ্গি কেনছে, এই দৃশ্যমা দেবে, মিথ্যে কথা। দুইজনের ভিতরে ফিরিত হয়ে গেছে, ঠিক আছে, এই মিথ্যে কথাটা যায় কথা বুঝিয়েছে না? আল্লাহ আর এক জায়গায় মিথ্যে কথা, বোর কাছে মিথ্যে কথা কওয়া যায়। সর্বনাশ করছে রে বিটিরা, তো খেপে নেওয়া না। বোর কাছে কি মিথ্যে কথা, শাড়ি একখান কিনে নিয়ে এসেছেন 300 টাকা দিয়ে, আচ্ছা কত নেছে, এই তো 3500 টাকা নেছে। সুতো মুতো চেনে না, দাম বেশি শুনে খুশিতে ভরিয়ে ফেলেছে। ওই বিটির সাথে একটু ফাজলে বিয়ারা যায়। আল্লাহ তারে খুশি করার জন্য স্বামী স্ত্রীরে, এটা কথার কথা বললাম, স্ত্রীকে মিথ্যে কথা, স্ত্রীর চেহারা অতটা ভালো না, আপনার সাথে সম্পর্ক ভালো করার জন্য তারে অতিরিক্ত প্রশংসা করা। তুমি কিসের প্রিয়াঙ্কা চোপড়া, অথচ বউটা কাউসার মতো কালা, নাম কাজলি না, আর চেহারা আলকাতরাতুন্নিসা, বাপের নাম কালামুল্লাহ, গোষ্ঠী শুদ্ধ হাফসি মার্কা, অথচ বউটারে খুশি রাখার জন্য কয় তুমি প্রিয়াঙ্কা চোপড়ার চাইতে কি সিঁড়িটা ওটা সেটা, নায়ক নায়িকা কি ওর দেখতে মনে চায় নাকি? এই খুশি প্রশংসা করলে এটা তো মিথ্যে প্রশংসা, এতে বউ খুশি হয়ে যায়, এটা জায়েজ আছে। বাকি শুক্রবারে টাকা দেবো দোস্ত 100 টাকা দে, সারা বছরের মধ্যে শুক্রবার নেই, মিথ্যে কথা। কথা কন, মিথ্যে কথা। কোথায় কোথায় মিথ্যে কথা, বানায় বানায় গল্প কয়, মিথ্যে কথা। এক নম্বরে এই যা হাদ্দাসা কাযাবা, মিথ্যে কথা বলে কোথায় কোথায়। 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আকলাফা, লেনদেন করে, লেনদেনের ভিতরে ওয়াদা করে খিলাফ করে। দোকানের থেকে বাকি কিনে আগামী বাজারে হাটে এসে টাকা দেব, এরপরে বাজারে ওই গলি দেই ডোয় না, অন্য অন্য দোকান থেকে কিনে নিয়ে যায়, বছরের মধ্যে তার সাথে সাক্ষাৎ নাই। এরকম কিছু ভালো মানুষ আছে না সমাজে? আল্লাহু আকবার। এই ওয়াদা করে খিলাফ করে, অন্য দোকান থেকে কিনে নিয়ে যায়। ওই দোকানদার অন্য দোকানদারে কয় আরে খালেক মোল্লারে দেখছিস নাকি, না মরিয়ে গেছে, জানাজার তো কোনো খবর টবর পেলাম না, কদিন দিয়ে একটু আমার কাছ থেকে কিনে নিয়ে গেল। ওদের কাছে টাকা পাবো, সেই টাকা দেওয়ার কথা ছিল, 15 দিন আগে আজও দিল না। এই সমস্ত ওয়াদা খিলাফ করবেন না। ওয়াদা যদি পুরো করার চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, নবী পাক বলেন বনি ইসরাইলের একটা লোক, সময় কম স্বাস্থ্যের সাথে পারতেছি না, মুনাজাত করব। বনি ইসরাইলের একটা লোক, খুব লক্ষ্য করবেন, বনি ইসরাইলের একটা লোক একজনের কাছ থেকে ব্যবসা করতে, মাল কিনতে যাওয়ার জন্য 10 টাকা স্বর্ণ মুদ্রা নিয়েছে, 10 টাকা। এই 10 টাকা স্বর্ণ মুদ্রা নিয়ে ওয়াদা দিয়েছে আমি মাল কিনে এনে এই তারিখে বেচে তোমার টাকা দেবো। ও লোক দূরে জাহাজি পথে মাল কিনতে গেছে, মাল টাল কিনে জাহাজে করে নিয়ে আসতেছে। মাঝ পথে আসলে, মাঝ সাগরের ভিতরে ঢুকলে ঝড় ছাড়ছে এমন ভাবে জাহাজের উল্টো দিক নিয়ে চলে গেছে। কয়েকদিনের পর
এখন টাইম মতো ওই লোক আসতে পারে, যাই এক সরের পর ট্যাক্সে ওর কাছে টাকা ছিল, সেই স্বর্ণ মুদ্রা 10 টাকা ছিল, এনতে মাল কিনে নিয়ে ওই জায়গা বেচছে, সেই টাকা নিয়ে আসবে। এখন ওই টাকা রয়েছে, তারিখ ওই জাহাজ ফিরে আবার যদি ছাড়ে তাহলে সেই তারিখ মতো আসতে পারবে না। লোকটা চিন্তায় পড়ে গেল যে আমি তো তার এই তারিখে টাকা দেবো বলে কইছি, আমার দোস্ত তো জাহাজ ঘাটে এসে বসে থাকবে না টাকার জন্য, কি করব? উনি খুঁজে একখান বাঁশ পাইছে, বাঁশরে দুই পাশে গিরে মাঝখানে ফাপনা এই জায়গা খুঁজে ফুটো হয়ে যায়, ওর মধ্যে 10 টাকা ঢুকাইয়া ওই জায়গা সুন্দর করে ওইখানে লাগাই দিয়ে ভালো করে কায়দা করে লেমিনেটিং করিয়া সাগরের ভিতরে ছাড়িয়ে দিয়েছে। আল্লাহ, এই তারিখে আমার দোস্তরে টাকা দেওয়ার কথা ছিল, আমি তারিখ অনুযায়ী টাকা ছাড়িয়ে দিলাম, পৌঁছানোর মালিক তুমি। এই লোক বাস ভরে টাকা ছেড়ে দিয়ে এরপরে 3-4 দিন পরে ওই জাহাজ ছাড়ছে, জাহাজ আসতে আসতে 1 সপ্তাহ দেরি হয়ে গেছে। ও তো বিশ্বাস যে বাসে টাকা ছাড়ছি, এই কি জাহাজ মতো যায় নাকি, আমি আমার দায়িত্ব পালন করছি, বাকি সে টাকা পাই নাই, সে হয়তো আমার বাড়ি এসে বসে রয়েছে, বাড়ি যে টাকা দিয়ে দেবো। এবার জাহাজ 5-7 দিন পরে জাহাজ যখন এলাকায় গেছে, ওই লোক পাওনাদার লোক সে আইসা এই ঘাটের কিনারায় অপেক্ষা করতে দেখতেছে যে আমার দোস্ত আসলো না, কি ব্যাপার, মারা টারা গেল নাকি, এই তারিখ মতো আসতে চাইছিল। দেখে যে সাগরের ভিতরে একটা জাহাজ আসতেছে। আল্লাহু আকবার, ভুল বলছি, যেদিন টাকা পাওয়ার কথা, যেদিন টাকা দেওয়ার কথা, সেই দিন উনি জাহাজের অপেক্ষায় ঘাটে গেছে। সেই দিন উনি জাহাজের অপেক্ষায় যে আমার দোস্ত জাহাজ নিয়ে আসবে ঘাটে, এতে টাকা দেবে। ঘাটে যে দেখে যে জাহাজটা আসতেছে, খুশিতে বাঘ, তাহলে টাকা পেয়ে যাবো, টাকাও দেবে, হয়তো সাথে কিছু আদিয়াটা দিয়ে দেবে। অপেক্ষা করতেছে, এর মধ্যে দেখে যে জাহাজ আসতেছে। তা আস্তে আস্তে জাহাজ তো সাগরের ভিতরে দূরে দেখা যায় ছোট, যত কাছে আসে তত বড় হয় না, কিন্তু এই জাহাজটারে দূরের থেকে বড় জাহাজ মনে হচ্ছে, কিন্তু যত কাছে আসে তত ছোট দেখা যায়। কি জাহাজ না জেন পড়ি, কোন বিপদে পড়লাম, জাহাজ দেখতেছি না আর খেয়ে গেলাম। এই করতে 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 আসছি যখন দেখেই যায় কি, এরকম জাদু তো আমি কোনোদিন ফালাই পড়িনি, যে দূরে জাহাজ আর কাছে আসতে বড় জাহাজ ছোট হয়ে যায়। একই আস্তে আস্তে দেখা যায় এখন বাস এসে মিশছে, কাছে আইসে এখন বাস, এমন কি লজ্জায় পড়ে গেছে যে কি এখন তালা না। তো এই জাহাজ লাস্টে বাস হয়ে গেল, এ তো কোনোদিন শুনিও নাই দেখিও নাই। আচ্ছা এই বাস খান কেমন, পুরনো এখান বাস, চিন্তা হতেছে নেবো কি নেবো না, পরের বাস। আবার চিন্তা হচ্ছে সাগরে বাসা, তাতে এর কোনো মালিক নাই, কেউ না কেউ নিয়ে যাবে না, বাড়ি নিয়ে যাই চলা বানাবানি ফুড়াইয়া। সেই বাস খান উঠোই নিয়ে বাড়ি নিয়ে দাউদ দিয়ে কোপ দিয়ে ফাড়ছে, ফাড়িয়ে দেখে যে ওর মধ্যে সেই 10 দিনার ভরা রয়েছে, সেই স্বর্ণের 10 টাকা ওর মধ্যে, আর সাথে একখান চিঠি লেখা, দোস্ত টাইম মতো আসতে পারি না, এই তোমার টাকা বাসের মধ্যে ছেড়ে দিলাম, তুমি যদি পাও তাহলে তুমি নিয়ে নিও। চিঠি খান রয়েছে, পাইয়ে লোকটা কাঁদতেছে, টাকা উঠে নিয়ে। এরপরে প্রত্যেক দিন সাগরের পাড়ে যাই ওই দোস্তের অপেক্ষা করে, দোস্ত আসলো না, মরে গেল। 7 দিন পরে যখন ওই লোকটা ঘাটে গেছে, ওই জাহাজের থেকে তো ওই দেখিয়ে ভয়তে কাঁপতেছে, আল্লাহ সর্বনাশ করছে, সে টাকা তো পাইনি, আর ওয়াদা খিলাফ করছে, আমার মনে মানুষের মধ্যে বেইজ্জতি করবে। নিচে নামার পরে বলছে, দোস্ত তোর কাছে পাই ধরে আল্লাহর কাছে মাফ চাই, আমারও মাফ করে দিস, এই কারণে আমি তোর টাকা সময় মতো দিতে পারিনি। ওকে দোস্ত, তুমি এইভাবে টাকা ছাড়ছিলে না, সেই টাকা আমি এই ঘাটে পেয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কাহারো থেকে কর্জ করার সময় নিয়ত রাখবেন সময় মতো পরিশোধ করব, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, দেখবেন ব্যবস্থা হয়ে গেছে। আর নেওয়ার সময় যদি নিয়ত রাখেন যে ওরে তো 2-4 গুল্লি দেবই দেব, তাহলে বছরের মধ্যে দেওয়ার তৌফিক হবে না, কোনোদিনও দিতে পারবেন না। আর না দেওয়ার ভিতর যদি মারা যান, ভালো করে মনে রাখেন, প্রত্যেক 2 পয়সার বিনিময় কিয়ামতে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। কয় রাকাত নামাজ পড়ছেন? দেওয়া লাগবেই লাগবে ইনশাআল্লাহ। 3 নম্বরে মুনাফিকের আলামত, 3 নম্বরে হলো ওয়াইজা তুমিনা খান, আমানত রাখলে তা খেয়ানত করে। মুনাফিকের কাছে আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত মারিয়ে দিয়ে বসে থাকে, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত মারিয়ে দিয়ে বসে থাকে, উপজেলা চেয়ারম্যানের কাছে জাতির আমানত মেরে দিয়ে বসে থাকে, কন্ট্রাক্টরের কাছে রাস্তার আমানত, পিস খোয়া মোয়া মারিয়ে খাইয়ে দিয়ে তার মধ্যে একটু মাটি তেল বিছাই দিয়ে, তারপর কোন ইটির খোয়া বিছাই দিয়ে পাকা রাস্তা চলতে থাকে। রাস্তার এ পাশে ও পাশে বানাই শেষ করে পারে না, 6 কিলোমিটার রাস্তা। এ পাশে রাস্তায় টিউমার হয়েছে, খাইজনি চুলকনি দাঁত পাঁচরা হইয়ে খোয়া খালের মধ্যে চলে গেছে, গড়িতে গড়িতে টাডু খাওয়া হয়ে গেছে চোরের। কতক্ষণ টাকা এরকম আমানতের খেয়ানত, এটা মুনাফিক। এটা কি থাকবি কোন জায়গা? সোনারগাঁও হোটেলে মনে আছে ওই পাথর কোন জায়গা যে ঠেকছে,
ওনে ভরি থাকবি, তোর তা বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে না, জীবন ভরে থাকবি। জেল খাটছেন নাকি কেউ? জেল আজত তাজত খাটছেন না? আজত খাটছেন। আজতে আপনার তো খাটি টিটে বার হয়ে আছেন। বহুত আসামি আছে যাদের নামে কোনো উকিল নাই, ওই কোন জায়গা ধরা পড়ছে ওইতে চালান দিতে 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 ভরি তুলে নিয়ে ফেলাই দিচ্ছে, ওকে কোনো গার্জিয়ান নাই, ওর ভিতরেই তারা বুড়ো হবে, ওর ভিতরে মরে যাবে। এরকম আসামি আছে না? এইরকম আসামি জাহান্নামের তলদেশে থাকবে মুনাফেক, তার নাম হলো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। 4 নম্বরে আরেকটা আলামত হুজুর বলে ওয়াইজা তাকাল্লামা ফাজারা, মুনাফিকের আরেকটা আলামত কথায় কথায় গালাগালি করে, কথায় কথায় কাজানি দেয়, বিশেষ করে নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেয়, পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেয়, অকথ্য ভাষায় গালাগালি করে, এগুলো মুনাফিক, এদেরকে বলা হয় মুনাফিক। ভাষা খারাপ করবেন না। জবানের মালিক কে? জবানের মালিক কে? আল্লাহ। জবানের মালিক আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে আপনার জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? প্যারালাইসিস করে ফেলাই দিতে পারে, আপনি কান্দিও কুল পাবেন না। কাজে আপনার জবানকে কন্ট্রোল। যুবক, জবানের মালিক কে? এই জিহ্বার উপরে মদ গাঁজা বা ফেন্সি দিস না, মিথ্যে কথা বলিস না, অকথ্য ভাষায় গালাগালি করিস না। 5 নম্বরে আরেকটা আলামত বলবো, মুনাফিকের 5 নম্বর আলামত হলো মসজিদে যায় সবার পিছে আর বেরোয় যায় সবার আগে। এরকম মানুষ তো এলাকায় নেই, সবাই তো আর আজানের আগে যে বসে থাকে, খুতবার আজান শুরু হবে সেই সময় যায়, আমার সালাম ফিরানোর পরে 2 রাকাত ফরজ পড়ে দূর দূর করে বের হয়ে চলে আসে। এরকম কিছু মুত্তাকিন পরেজগার লোক আছে না? তোমাদের নাম মুনাফিক। তোমাদের নাম কি? মুনাফিক। সাবধান, আল্লাহ পাক আমাদের সকলকে মুনাফিকি থেকে হেফাজত করুক, জাহান্নামের তলদেশ যেন আমাদের স্থান না হয়, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলেন আমিন। প্রাণ খুলে দোয়া করব, মসজিদে নববী বানাবেন নবী আলাইহিস সালাম, এদিক মসজিদে নববী বানাবেন, হুজুর মক্কা থেকে মদিনায় হিজরত করে যে মসজিদে নববী বানাবেন, মসজিদে নববী বানানোর জন্য আল্লাহ যে জায়গাটার টার্গেট দিয়েছে জিবরাইলের মাধ্যমে, সেই জায়গায় 2টা ইহুদি বাচ্চা, একটুক একটুক নাবালেগ 2টা বাচ্চা, তাদের মা বাপ গার্জিয়ান নেই, এই 2টা বাচ্চা ওই জমির মালিক। এখন ওই বাচ্চা 2টারে খবর দেয় না, হুজুর বলতেছে বাবা এই জায়গায় তো আল্লাহ আমারে মসজিদ বানানোর অর্ডার করছে, কিন্তু জমি তো তোমাদের, কি করা যায় কও তো? বাচ্চা 2টা কয় হুজুর আমাদের জমি আল্লাহর ঘরে মসজিদে দান করে দিলাম। অথচ ইহুদিদের বাচ্চা, ইহুদিদের বাচ্চা রমিয়া পাককে মসজিদ বানানোর জন্য জায়গা দিয়ে দিয়েছে। হুজুর কয় না, এতিমের মাল, নাবালেগ এতিমের মাল এভাবে নেওয়া যাবে না, তোমার কিছু টাকা নিতে হবে। কত নিবা বলো? কয় না হুজুর নেব না, কোনোভাবেই নেবে না। কয় আল্লাহ আমার জমির উপরে আল্লাহর কোরআনের ঘর হবে, আল্লাহর নামাজের ঘর হবে, আমি এই জমির টাকা নেব কেন? কোনোভাবেই নেবে না। হুজুর তার গার্জিয়ানদেরকে ডেকে এনে বাজার দরে দর ধরিয়া তাকে কিছু টাকা দিয়ে দিয়েছে। ও দোস্ত, ইহুদির বাচ্চা সে দিনকে দরদ, দিনের দরদ বুঝে নবী পাককে মসজিদে জায়গা দিয়ে দিয়েছে। আমরা অনেক সময় মুসলমানরা বুঝি না, এই জমিতে কি হবে, জমির পর জমি, আমার খুশি থাকতে হবে, আমার জমিনের উপরে, আমার জমির উপরে কোরআনে কারিমের তেলাওয়াত হবে, আমার জমিনের উপরে ওলামায়ে কেরাম হাঁটাহাঁটি করবে। কত জমি কত জনের পড়ে রয়েছে, তার মধ্যে শিয়াল কুত্তে আঁকতেছে, তার ভিতরে গরু ছাগল চড়াই বেড়াচ্ছে, তার ভিতরে কত আকাম হচ্ছে। আর আমার জমির উপরে কোরআনের ঘর হবে, মাদ্রাসা হবে, অবিহি কলা হাদাসানা বুখারী শরীফের ক্লাস হবে। এই কথাটা আল্লাহর বান্দারা বোঝে না, তাই মাঝে মাঝে এলোমেলো করে। আমি দোয়া করব এই মাদ্রাসার জন্য আশপাশে ভিতরে যে জায়গা দরকার আল্লাহ তাআলা জমিওয়ালার মন সাহাবায়ে কেরামদের মতো নরম করে দিক, বলেন আমিন। আল্লাহ জমিটা মাদ্রাসা দরকার, তুমি ব্যবস্থা করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি এই জায়গার ব্যবস্থা করে দিও, বলেন না আমিন। দুনিয়ায় তার সবচাইতে পছন্দের জমির ব্যবস্থা করে দিও, সে যদি এই জায়গাটা মাদ্রাসার জন্য দিয়ে দেয়, ব্যবস্থা করে দেয়, টাকা নিয়েও যদি দেয়, তবুও দোষ নাই, তবুও তার জন্য প্রশংসার যোগ্য হবে সে। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন 31শে জানুয়ারি, একটু বলেন আমার সাথে, 1-2 ফেব্রুয়ারি কি হবে কোন তো? টঙ্গীর বিশ্ব ইজতেমা। অন্যবার না গেলে বাবা এবার একটু যাইয়েন, যুবকরা এখন থেকে পয়সা গোছাটা শিক্ষা সফরে ইজতেমায় যাওয়া। আর আগামী কালকে আপনাদের ফরিদপুর ব্যাংক কলোনি, মনে হয় জায়গার নাম দিয়েছে, হ্যাঁ, জনতা ব্যাংকের সামনে থেকে কালকে এই এতাতি বদমাইশদের বিপক্ষে কালকে ওখানে বিশাল সমাবেশ হবে, বিক্ষোভ হবে, আপনারা সকলে অংশগ্রহণ করবেন। সারা দুনিয়ায় তাবলীগের মাধ্যমে যে সুন্দর কাজ চলতেছিল, বদমাইশগুলো কত বড় কলঙ্ক ঘটাইছে, কত বড় কেলেঙ্কারি যুক্ত কাজ করছে, টঙ্গীর ময়দানে যাইয়া 5-6 জন মানুষের রাতের অন্ধকারে মারছে। আগে একবার 18 সালে ছাত্রদেরকে মারছে, কিচ্ছুই আমরা বলি না, ধৈর্যের সাথে মেনে নিচ্ছি যে কোনো মতে থামিয়ে যায় নাকি দেশে কাজ চলে। এবার যে কত বড় সন্ত্রাসী কার্যক্রম করছে, এর বিপক্ষে আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? যদি মুমিন হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, কালকের একটা দিনের সমস্ত কাজ বাদ দেন, পিএস লাগানো বাদ দেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে। আল্লাহর দ্বীনের জন্য